হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল রাবিব বাইকার বিডি এবং ফেসবুক পেজ রাবিব বাইকার বিডিতে। তো গাইজ, ইন্ডিয়ার বিখ্যাত ধোসা আমরা এখানে ভেলোরে টেস্ট করতে যাচ্ছি, মানে খেতে যাচ্ছি। তো গাইজ চলেন ধোসার দোকানে যাই এবং ধোসাটা কেমন, ইডলি এবং ধোসা, সেটা আপনাদের খাবো এবং আপনাদের রিভিউ দেবো। তো গাইজ ফাইনালি চলে আসলাম ধোসার দোকানের সামনে। অপূর্বা দেখতে পাচ্ছেন, পড়ে নিছেন অবশ্য। তো গাইজ আমরা ধোসার জন্য অপেক্ষা করতেছি, দেখি আমাদের কোন সময় ধোসা দিয়ে দেয়। তো গাইজ ফাইনালি ধোসা চলেও এসেছে। আমি এখান থেকে একটা চামচ নিতে এসেছি। তো গাইজ চামচ নেওয়া হয়ে গেছে। এখন আঙ্কেল বলতেছে শুধু ধোসাটা খেয়ে নাও, সসটা পরে খাও। আগে ধোসাটা টেস্ট করো, তারপরে সস দিয়ে খাও। তো গাইজ ক্যামেরার অ্যাঙ্গেলটা ভুলভাল ধরার জন্য অনেক দুঃখিত। ফার্স্ট টাইম ভিডিও করতেছি, ভিডিওতে ভুল ত্রুটিগুলো মাফ করে দিন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। তো গাইজ শুধু ধোসা খেতে কেমন যেন ধুপি পিঠের মতো লাগে, কিন্তু মিষ্টি না, গুড় না। মিষ্টি গুড় ছাড়া ধুপি পিঠে খেতে যেমন, ধোসাটা ঠিক তেমনই খেতে, কিন্তু সস দিয়ে একটু ডুবিয়ে খেলে একটু ভালো লাগে, একটু তরকারি ফিল আসে। তো গাইজ দেখতে পাচ্ছেন খেতে খেতে হাঁপাই গেছি, ক্যামেরার অ্যাঙ্গেল অন্যদিকে চলে আসছে। তো গাইজ এতক্ষণ দুটো ধুই পিঠে হলে কখন খাওয়া হয়ে যেত, ধোসা বলে এখনও খেতে পারতেছে না। সাধারণ বাঙালির কাছে দিলে সহজে সে খেতে পারবে না, কারণ এর স্বাদটা ভিন্ন রকম, দই পিঠের মতো না। তো গাইজ দই পিঠে এক জিনিস আর এটা আর এক জিনিস, দেখতে মোটামুটি সেম। তো গাইজ আজকের ভিডিওটার মতামত সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ছিল। তো গাইজ আমার সাথে অনেকের মতামত হয়তো নাও মিলতে পারে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো গাইজ আপনারা কিন্তু ইউটিউবে ভিডিও দেখেন, ফেসবুকে ভিডিও দেখেন, কেউ কিন্তু কমেন্ট করেন না, লাইক করেন না। তো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ গাইজ।